नमस्कार बंधुरा एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले सबाइके स्वागत। এই গরমের দিনে খুব তাড়াতাড়ি কি করে রায়তা বানাতে হয় সেটা আমি আজ দেখাবো। অল্প একটু শসা আর পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে জাস্ট দুবার ঘোরাবো। একটু ভাঙা ভাঙা হবে, গোটা গোটা থাকবে, দানা দানা থাকবে, পুরো মিহি করব না। জারটা এঁটে নিয়ে এবারে জাস্ট দুবার ঘোরাবো। তার ফলে কিছুটা গোটা গোটা থাকবে, মুখে পড়বে, খেতে ভালো লাগবে। একদম মিহি করব না। ওটাকে করে নিয়ে টেবিলে রেখে দিয়েছি। বেশ খানিকটা টক দইয়ের মধ্যে 1 চামচ চিনি দিলাম, অল্প একটু বিট লবণ, একটু মরিচ গুঁড়ো, অল্প একটু চাট মশলা, 4 রকমের মোট জিনিস দইয়ের পরিমাণ মতো মেশালাম। ভালো করে দইটা এই মশলাগুলো সহযোগে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না স্মুথ হচ্ছে ততক্ষণ চামচ বা কাঁটার সাহায্যে এভাবে ফেটিয়ে নেবে। রায়তা খেতে এমনিতে খুব ভালো লাগে, রায়তা পছন্দ করে না এমন বাঙালি বোধহয় নেই। ভাত খাওয়ার পরেও ভালো লাগে, রুটি দিয়েও রায়তা খেতে ভালো লাগে। দই ফেটানো হয়ে গেছে, এবারে শসা আর পেঁয়াজের মিশ্রণটা দইয়ের মধ্যে দিয়ে আবারও একটু জাস্ট ফেটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে খুব সুন্দর, মুখরোচক, পুষ্টিকর, টেস্টি হেলদি রায়তা। গরমের দিনে ভীষণ ভালো লাগে। যখন কিছু খেতে ইচ্ছে করে না তখন এরকম রায়তা দিয়েও অনেকে ভাত খায়। অল্প একটু ভাত খেয়ে নিল, রুটি দিয়েও ভালো লাগে। চটজলদি সহজে এভাবে বানিয়ে নিতে পারো। ঘরে মোটামুটি সবারই টক দই থাকে, শসা পেঁয়াজও থাকে, শুধু কয়েকটা মশলা দিয়ে বানিয়ে নিলেই হয়ে যাবে রায়তা। ভীষণ ভালো খেতে হয়, প্রচণ্ড টেস্টি খেতে হয়। বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল। দেখো এরকম ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। আর যখন খাবে মুখের মধ্যে শসা ও পেঁয়াজের টুকরোগুলো পড়বে দইয়ের সাথে, খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।